নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। শনির মহা প্রভাব, 7 রাশি কোটিপতি হবেই। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে দেখতে হবে যে আপনার জন্ম কুণ্ডলিতে শনি প্লেসমেন্ট কেমন রয়েছে। শনি যদি আপনার রাহুর সাথে, শনি কেতুর সাথে, শনি রবির সাথে, শনি নিচস্থ বা শনি মঙ্গল একত্রে অবস্থান করে, তাহলে কিন্তু এই যে আমি যে কথাগুলো বলবো সেখানে আপনাদের ক্ষেত্রে না মিলতে পারে। কারণ অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা আপনি তো বললেন, সেক্ষেত্রে আমার কেন হচ্ছে না। আমি বারবার বলছি, আপনারা আগে দেখে নিন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি রাহু যুক্ত আছে কিনা, শনি কেতু রয়েছে কিনা, শনি রবি রয়েছে কিনা, শনি মঙ্গল রয়েছে কিনা, এই জায়গাগুলোকে আগে দেখে নিন। এবং এর সাথে সাথে শনি যদি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করে, মিত্র রাশিতে অবস্থান করে, শনি যদি কেন্দ্র অথবা ত্রিকোণভাবে অবস্থান করে, এই শনি কিন্তু যথেষ্ট বলবান হয়। অনেকে একটাই ভয় রয়েছে, শনি মানেই হচ্ছে খারাপ। দেখুন, কলিযুগে শনি হচ্ছে কর্ম ফলদাতা কারক গ্রহ। অনেকে বলে যে কৌশিকদা আমার চাকরিটা হবে তো। দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শনিটা আগে ভালো রয়েছে কিনা। কৌশিকদা আমার প্রমোশনটা আটকে গেছে, শনি কেমন রয়েছে। কৌশিকদা আমার সাংসারিক জীবনে সমস্যা হচ্ছে, বা আমি যে ব্যবসা করছি সেখানে আমার ক্লায়েন্ট আসছে না। দেখুন এখানে আপনার শনির প্লেসমেন্টটা কেমন রয়েছে, কারণ এটা সম্পূর্ণ দেখে হচ্ছে শনি, অর্থাৎ জনতাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শনি। তাই শনিকে যদি আপনারা ভালো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের সাথে আপনাদেরকে আলোচনা করতে হবে, যেটা আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে। এবং শনি যদি আপনার শুভ নক্ষত্রে আসীন হয়, শনি যদি ডিগ্রিগত দিক থেকে শুভ থাকে, নবাংশ চার্টে শনি যদি শুভ থাকে এবং আপনার কর্ম যদি ভালো হয়, তাহলে কিন্তু শনি অনেকটাই বলবান কিন্তু হয়ে যায়। শুধুমাত্র অনেকে ভিডিও শুনে বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। আমি আবার বলবো, শনি জব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। শনি কলিযুগে মানুষকে অনেক ধনবান করে, এবং শনির যে অর্থ রয়েছে কিনা সেটা কিন্তু স্টেবল অর্থ কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে প্রচুর ঋণ হয়ে গেছে, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার কেরিয়ারের ক্ষেত্রে চাপ রয়েছে, কেরিয়ার হচ্ছে না, সন্তানের বিবাহ, প্রেম, এই জায়গাগুলোতে বাধা আসছে, চ্যালেঞ্জ নিয়ে আমি বললাম, যেখানে আমি হাত ধরি সেখান থেকে কিন্তু আমি টেনে তুলি। আমি সবারই হাত ধরি না, আবারও খুব দায়িত্ব নিয়ে বললাম। এবং বারবার একটি কথা বলি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখে নিন যে কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে, কোন সময়গুলোতে আপনাকে একটা গোল্ডেন টাইম আপনার আসতে পারে। শনিকে ভালো করতে গেলে অবশ্যই আমি আবারও বলি, যারা বাস্তবে নির্ধনী ব্যক্তি রয়েছে তাদের সহায়তা করুন। যারা খুবই মানে অসহায় মানুষ, নিপীড়িত মানুষ, তাদের সাহায্য করুন, শনি অটোমেটিক ভালো হবে। আপনার মায়ের সেবা করুন, শনি অটোমেটিক আপনাকে ভালো ফল দেবে। রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান, কেউ যদি কুকুরকে আঘাত করে সেটা আপনি প্রতিবাদ করুন, শনি আপনার অটোমেটিক ভালো হবে। এবং এর সাথে সাথে ন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকুন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। তাই আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, শুধু একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত নেবেন না। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখুন, আপনার ব্যক্তিগত দশা মহাদশাকে দেখা দরকার রয়েছে। শুধু একটা ভিডিওর উপর ডিপেন্ড করে যে হ্যাঁ কৌশিকদা বলেছে আমি অবশ্যই, কিন্তু আমি শর্তগুলো আপনাদেরকে বলে দিলাম কেন আপনাদের হবে
আর কোন জায়গাতে আপনাদের হবে না, সেই শর্তগুলো কিন্তু আপনাদেরকে জানালাম। তো আগে দেখে নিন যে কোন সময়গুলোতে আপনাদের এই ভালো গোল্ডেন টাইম বলা যেতে পারে, যেটা আপনাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি, আপনাদের ক্ষেত্রে একটা সুযোগ নিয়ে আসবে, সেটা আপনাদেরকে আমি জানালাম। তো যে 7টি রাশির আমি কথা বলবো, শনি বিশেষভাবে লাভ দেবে, শনি এই রাশিগুলোর উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে, আমি আলোচনা করতে চলেছি। প্রথম রাশি লিখে রাখুন, কুম্ভ রাশি। সাড়ে সাথে চলছে শনি আপনাদেরকে কিন্তু বিশেষ করে এই সময় যারা ট্রাভেল ট্যুরিজম বা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনাদেরকে লাভ দিবে। আর্থিক আপনাদের স্থিতি মজবুত করবে, ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ প্রথম যে রাশির আমি কথা বললাম সেটি হচ্ছে কুম্ভ রাশি। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির বিশেষ করে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং কোনো অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন বা আপনি ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনাদেরকে শনি কিন্তু লাভ আপনাকে দিবে। বা কোনো আপনার পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে মকর রাশিকে শনি কিন্তু দুহাত ভরে কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু করবে। আসি এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। আপনাদের ঢাইয়া চলছে, কিন্তু হ্যাঁ আপনাদের এই সময় স্টেবল জিনিস দেখা যাচ্ছে। আপনাদের এই সময় কোনো বড় অর্থ লাভ আপনাদের হতে পারে, কোনো সম্পত্তি লাভ, বা যারা টেলিকমের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট আপনাদেরকে 100% কিন্তু দিবে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট শনি ষষ্ঠভাবে বসে আছে। রোগ, ঋণ, শত্রু এই 3টা জায়গা আপনাদের শান্ত হবে। পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ, কর্মক্ষেত্রে কোনো প্রমোশন বা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, মামলা মকদ্দমা থেকে কিছুটা নিষ্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি কন্যা রাশি। কন্যা রাশির বিশেষ করে বিবাহের জায়গা কিন্তু খুব ভালো দেবে। কন্যা রাশির যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল, কৌশিকদা আমার বিয়ের জায়গাটা নিয়ে খুব সমস্যা, বিয়ে হওয়া, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, একটা স্টেবল জায়গা আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির দেখা যাচ্ছে। আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করবে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্য রাশি মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের এই সময় নতুন কর্মযোগ আপনাদের হবে, আপনাদের সুনাম বৃদ্ধি আপনাদের হবে, মান সম্মান বাড়বে এবং আপনাদের প্রমোশন, নতুন কোনো জায়গাতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ রাশি ক্ষেত্রে কিন্তু ইনকাম সোর্স বাড়বে। বৃষ রাশি নতুন কোনো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হবে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে স্টেবল আপনাদের হবে, আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই 7 রাশির ক্ষেত্রে কিন্তু শনির মহাপ্রভাব আপনাদেরকে কিন্তু গুড লাক, আবারও বলি গুড লাক আপনাদেরকে দিবে। আপনাদের অর্থনৈতিক জায়গা ভালো দিবে, আপনাদের স্টেবল কোনো জায়গায় আপনাদের দিবে, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। শনি খারাপ রয়েছে, শনি রক্ষা কবচ পরিধান করুন, সেখানে কী হবে, শনির যে নেগেটিভ প্রভাব রয়েছে না, সেই নেগেটিভ প্রভাব আপনাদের কিন্তু কাটবে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।